নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে গভীর রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব এক বিবৃতিতে জানিয়েছেন। এর আগে একটি বিতর্কিত চাকরির কোটা ব্যবস্থা নিয়ে তার সরকারের বিরুদ্ধে মারাত্মক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর দেশটি সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছিল। এদিকে সাবেক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মোহাম্মদকে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করেছে, যথাক্রমে প্রথম আলো ও দৈনিক ইংরেজি জানিয়েছেন। ভারতে এখন কি হচ্ছে? আগের দিন কেন্দ্রের দ্বারা আহ্বান করা একটি সর্বদলীয় বৈঠকের পরে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে রাজ্যসভায় ভাষণ দেন এবং বলেছিলেন যে সরকার সংখ্যালঘুদের অবস্থার বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে প্রতিবেশী দেশে। বাংলাদেশের পরিস্থিতি বিকশিত হচ্ছে, তিনি হাউসের বোঝাপড়ার চেয়েও আরও যোগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক সংকট মোড় নেওয়ার একদিন পর স্থানীয় রিপোর্ট অনুযায়ী আজ সকালে ঢাকার পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। দেবারতী রয়ের রিপোর্ট, আরজি সমাচার।